ওকে হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু টেক স্পিকার। আমি কৌশিক। আজ আমি কথা বলবো পোকোর ব্যাপারে। পোকো গ্লোবালি তাদের পোকো X3 লঞ্চ করে দিয়েছে, যেটা সব থেকে মোস্ট অ্যাওয়েটেড ফোন বলা যেতে পারে এবং সব থেকে বাজেটের মধ্যে নতুন নতুন স্পেক্সের সাথে লঞ্চ করেছে। তোমরা যারা চাইছিলে যে পোকো রিব্র্যান্ডেড কবে ছাড়বে, তো পোকো তোমাদের কথা শুনেছে। এবারে ফোনটা একদমই ইউনিক, কোনো রকম রিব্র্যান্ডেডের কোনো গল্প নেই এবং একদম বাজেটের মধ্যে, সাধ্যের মধ্যে আসছে খুব ভালো ভালো স্পেক্সের সাথে, যেটা তোমাদেরকে আমি এই ভিডিওর মাধ্যমে জানাবো এবং গ্লোবালি লঞ্চ হয়ে গেছে। চলো দেরি না করে ভিডিও এখনই স্টার্ট করা যাক। ভিডিওটা স্টার্ট করার আগে পোকো M2 আজকে কিন্তু ইন্ডিয়াতে লঞ্চ করবে এবং বাংলাদেশেও লঞ্চ করবে। আমি ওটার উপর আগের থেকে ভিডিও বানিয়ে রেখেছি, তোমরা যারা চেক আউট করনি এই ভিডিওটা দেখার পর কমেন্ট বক্সে ফার্স্ট কমেন্টে লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে দেখতে পারো, বা ডিসক্রিপশন বক্স থেকেও লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকেও দেখতে পারো। চলো দেরি না করে আজকে পোকো X3 ব্যাপারে কথা বলা যাক। যেটা আমি বললাম যে এটা রিব্র্যান্ডেড নয়, একদম ইউনিক কাজ হচ্ছে। তো প্রথমে আমরা ডিজাইনের ব্যাপারে কথা বলবো। ডিজাইন দেখে বুঝতে পারছো একদম ইউনিক ডিজাইন তোমরা পাচ্ছ, গ্লসি গার্ডিয়ানের ফিনিশিং তোমরা পেয়ে যাচ্ছ। তার সাথে সাথে অবশ্যই ক্যামেরা মডিউলের কথা যদি বলি, খুব সুন্দর একটা ক্যামেরা মডিউল পাচ্ছ। এরকম ক্যামেরা মডিউল আগে আমরা পোকো সিরিজে দেখিনি এবং নিচের দিকে পোকোর ব্র্যান্ডিং পাচ্ছ এগেন, যেটা খুব সুন্দর আমার লাগছে। এরপর যদি আরও এগিয়ে যায় ফোনটার ব্যাপারে, ফোনটা ডিসপ্লে ব্যাপারে কথা বলি। ফোনটার ডিসপ্লেতে এগেন তোমরা 6.67 ইঞ্চিসের ফুল এইচডি প্লাস ডিসপ্লে পাচ্ছ, কিন্তু এখানে আইপিএস ডিসপ্লে সাপোর্ট পাচ্ছ, 120 হার্টের রিফ্রেশ রেট পেয়ে যাচ্ছ। এরপর যদি আমরা আরও এগিয়ে যাই ফোনটার ব্যাপারে, ফোনটার ক্যামেরা মডিউলের কথা বলি, এখানে 64 মেগাপিক্সেলের কোয়াড ক্যামেরা সেট আপ তোমরা পেয়ে যাচ্ছ। এগেন খুব ভালো করেছে, যেখানে তোমরা সনির সেন্সার পাচ্ছ, সনি IMX686 সেন্সারটা পেয়ে যাচ্ছ এবং 13 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স পাচ্ছ, 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সিং এবং 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স কিন্তু পেয়ে যাচ্ছ। সেলফি ক্যামেরার কথা যদি বলি, 20 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা কিন্তু এই ফোনটার সাথে পেয়ে যাচ্ছ। তো বন্ধুরা, এই ফোনটাতে তোমরা IP53 রেটিং দেখতে পেয়ে যাবে, যেটা তোমাদের ওয়াটার প্রোটেকশন করবে এবং ছোটখাটো যদি তোমাদের ফোনটা ভিজে যায় তাহলে সেটা থেকে প্রোটেক্ট কিন্তু করে দেবে। এগেন যদি এটা প্রসেসরের ব্যাপারে কথা বলি, তাহলে এটাতে তোমরা কোয়ালকম স্ন্যাপড্রাগনের 732 একদম সঠিক শুনেছো, একদম দুনিয়ার মধ্যে প্রথম চিপসেটটা কিন্তু এই ফোনের মধ্যে দেখতে পেয়ে যাবে। যেটা এগেন যদি পারফরমেন্সের কথা বলি, 720 বা 730 যে চিপসেটটা আছে তার থেকে ভালো antutu স্কোর তোমরা দেখতে পেয়ে যাবে। 3 লাখের কাছাকাছি antutu স্কোর কিন্তু এই প্রসেসরটা তোমরা দেখতে পেয়ে যাবে। পোকো এখানে ইউনিক কিছু করে দেখেছে, ভালো প্রসেসর কিন্তু অফার করছে বাজেটের মধ্যে। এরপর যদি রমের অপশন বলি, তাহলে এটাতে 6GB 64GB বেস ভেরিয়েন্ট এবং 6GB 128GB হাইয়েস্ট ভেরিয়েন্ট তোমরা দেখতে পেয়ে যাবে। এরপর যদি ইউআই এবং অ্যান্ড্রয়েডের অপশন বলি, তাহলে আউট অফ দ্য বক্স এটা MIUI 12 পাবে এবং অ্যান্ড্রয়েড 10 এটা অপটিমাইজ হবে। তো বন্ধুরা, এবার যদি আমরা সেন্সারের কথা বলি, তাহলে এখানে সব রকমের সেন্সার কিন্তু তোমরা দেখতে পেয়ে যাবে, যেমন সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, এখানে ফেস আনলকের অপশন পাবে, টাইপ সি পোর্ট পেয়ে যাবে, 3.5mm জ্যাক পেয়ে যাবে, আয়ার ব্লাস্টের সাপোর্ট পেয়ে যাবে এবং অবশ্যই তোমরা আর কি চাও ডুয়াল স্টিরিও স্পিকারও পেয়ে যাবে। সব রকমের ডিজাইন আমাদের ফুলফিল করে দিচ্ছে এই ফোনটাতে পোকো। এরপর যদি আমরা প্রাইস পয়েন্টের কথা বলি, গ্লোবালি এটা 359 ইউরোতে লঞ্চ করেছে, যেটা বেস ভেরিয়েন্ট, কিন্তু এটা ইন্ডিয়ান প্রাইসে অনেকটা কম দেখতে পাবে, কারণ যে ফোনগুলো গ্লোবালি বেশি প্রাইসে লঞ্চ করে সেটা কিন্তু ইন্ডিয়াতে যে কোনো ফোন, যে কোনো ব্র্যান্ড তোমরা দেখতে পাবে অনেক কমে প্রাইসে 1-2 হাজার টাকা কমে লঞ্চ করে। তো অবশ্যই এটা 18,000 টাকার কাছাকাছিতে ইন্ডিয়াতে দেখতে পেয়ে যাবে এবং গ্লোবালি প্রাইসেই তোমরা বাংলাদেশে কিন্তু দেখতে পেয়ে যাবে 20,000 টাকার মধ্যেই বেস ভেরিয়েন্টটা। এটাই ছিল পুরো ডিটেল এবং এটা সেপ্টেম্বর মাসের এন্ড এটা লঞ্চ করবে 110%, এটা কনফার্ম, কারণ এটার কম্পিটিশন কিন্তু রিয়েলমি 7 প্রো। এটাই ছিল পোকো X3 পুরো ডিটেল। আর তোমরা যদি রিয়েলমি 7 প্রোর সাথে কম্প্যারিজন চাও, আমাকে নিচে কমেন্ট বক্সে লিখতে পারো, অবশ্যই আমি করে দেবো। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যেতে পারো, কারণ আমি ডেইলি ফোন সম্বন্ধে এরকম ভিডিওস বানাতে থাকি। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা।